কারওয়ান বাজারে হামলা চালানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দৃশ্য। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এই মুহূর্তে হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তারা দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। দর্শক শ্রোতা, কিন্তু দেশে আসার পর হঠাৎ এটা কি হলো তার সাথে? দর্শক শ্রোতা, এই দিকে যে ঘটনার কারণে দুই সমন্বয়ককে গ্রেফতার করলো সেনাবাহিনী। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। চিকিৎসা শেষে লন্ডন থেকে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে আসলেন দুই পুত্রবধূও। এ নিয়ে ভীষণ খুশি বিএনপি নেতাকর্মীরা। তবে সবার মনে প্রশ্ন, কবে দেশে আসছেন তারেক রহমান? বিষয়টি নিয়ে কথা বলেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপি। দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মী সবার লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। তবে মাঠ যখন চাঙ্গা, তখনও লন্ডনে বসে দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই দিন যত যাচ্ছে ততই তার দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে বাড়ছে নানা কৌতূহল। সবার একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? সবশেষ চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন লন্ডন যাচ্ছিলেন, তখন নেতাকর্মীরা মনে করেছিলেন পুত্র তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু চিকিৎসা শেষে 4 মাস পর শুধু দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 6 মে সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় যান সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মুখ খুলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়, কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। 17 বৎসর ওখানে আপনি নির্বাসনে থাকতে হয়েছে, কাজেই সেটাকে গুছিয়ে এবং অতি সহসাই দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কথাও জানান ডাক্তার জাহিদ। বলেন, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে ভালো আছেন। ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। এর আগে 5 মে দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। সেখানকার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। সব মিলিয়ে শীঘ্রই মায়ের বুকে ফিরে আসবে ছেলে, হাল ধরবেন দলের এমন প্রত্যাশা
তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এই মুহূর্তে হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে ঘিরে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তার যে গাড়িটি রয়েছে, বেগম জিয়াকে যে গাড়িটি বহন করছে, সেটির সামনে অনেকগুলো সেনাবাহিনীর তাকে কর্ডন করে নিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা যাতে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটির পথ আটকে না দিতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক রয়েছেন, কাজ করছেন, চেষ্টা করছেন যাতে কোনো অবস্থাতেই বেগম জিয়ার বিএনপির নেতাকর্মীদের কারণে বেগম জিয়ার যে গাড়ি বহরটির গতি সেটি একেবারে বন্ধ না হয়ে যায়। তবে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর সেটি অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। নেতাকর্মীদের এত বেশি সংখ্যক উপস্থিতি এখানে রয়েছে, যার ফলে আসলে দ্রুত গতিতে গাড়ি বহরটিকে নিয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার দিকে যাওয়া আসলে অসম্ভব হয়ে পড়েছে। খুব আস্তে, খুব ধীর গতিতে বেগম খালেদা জিয়াকে বহন করা যে গাড়ি, বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেটি এগিয়ে চলছে এবং এই মুহূর্তে সেটি রাজধানীর নিকুঞ্জ এলাকার হোটেল লা মেরিডিয়ানের পাশের যে সড়ক, সেই সড়কটিতে এসে অবস্থান করছে। এই সড়কটি অতিক্রম করছে এবং হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে এবং এখানে শত শত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবার জন্য সেই সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তাদের প্রিয় নেত্রীকে একবার দেখার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হয়তো এখনই পূরণ হচ্ছে। বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেটি আমরা দেখতে পাচ্ছি। যেই গাড়িটিতে বেগম খালেদা জিয়া অবস্থান করছেন, সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটির পাশে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা অবস্থান করছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী বেগম খালেদা জিয়ার গাড়িটিকে ঘিরে রেখেছেন এবং সেটির পাশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যারা নেতা রয়েছেন, তারাও বেগম খালেদা জিয়ার যে গাড়ি, সেই গাড়িটিকে ঘিরে রেখেছেন। এর বাইরে শত শত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি তো রয়েছেই। তারা বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য সেই সকাল থেকেই এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে তাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি পূরণ হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যে গাড়ি, সেই গাড়িটি এই মুহূর্তে হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে এবং বিএনপির নেতাকর্মীরা, বিএনপির হাজার হাজার নেতাকর্মী তার গাড়িটিকে ঘিরে সামনের দিকে এগোচ্ছেন এবং নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া তার গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই গাড়িটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়ি, সাদা সেই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সেই গাড়িটিকে ঘিরে রয়েছেন এবং সেই গাড়িটির চারপাশে হাজার হাজার শত শত নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী উপস্থিত রয়েছেন। তারা বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য এখানে এসেছেন, অভ্যর্থনা জানাবার জন্য এসেছেন, সংবর্ধনা জানাবার জন্য এসেছেন, বরণ করে নেওয়ার জন্য এসেছেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করছে। হোটেল লা মেরিডিয়ান অতিক্রম করে এই গাড়িটি খিলক্ষেত হয়ে, এই গাড়ি বহরটি খিলক্ষেত হয়ে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন, সেই বাসভবনের দিকে এগিয়ে যাবেন এবং যেহেতু নেতাকর্মীদের অধিক সংখ্যক উপস্থিতি, সেই উপস্থিতির কারণে এই গাড়ি বহরটির গতি অত্যন্ত ধীর, অত্যন্ত ধীরে ধীরে গাড়িগুলোকে চলতে হচ্ছে এবং সেটি পায়ে হাঁটার গতিতে হয়তো বেগম খালেদা জিয়া গুলশানে তার যে বাসভবন ফিরোজ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।